এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা, বিষয় যেহেতু বাংলা, তার মানে হচ্ছে কি কাল পড়ব কাল পড়ব কাল পড়ব, মানে এভাবে কাল পড়ব করতে করতে কিন্তু বহুকাল চলে গেছে। তো আশা করছি এখন যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে, তাই তোমরা আদা জল খেয়ে নিংটি কিছু দিয়ে পড়তে বসছো। তো পরে এখন কি করবে ভাই, অনেক বড় সিলেবাস কিভাবে শেষ করবে? তো কোনো টেনশন নেই, আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের যে 70 নম্বর রয়েছে, এই 70 নম্বরের একটি শর্ট এবং কার্যকরী সাজেশন নিয়ে আসছি। আশা করছি এখান থেকে 70-এর মধ্যে 70 কমন পাবে এবং A+ নম্বর তোমরা ক্যারি করতে পারবে। তো দেখো, নির্মিতি অংশের 1 নম্বর প্রশ্নে থাকে কি অনুচ্ছেদ। অনুচ্ছেদ থাকে দুটি থেকে একটি দিতে হবে। এখানে 70-এর মধ্যে 10 নম্বর বরাদ্দ করা রয়েছে এবং কোন কোন অনুচ্ছেদগুলো বিভিন্ন বোর্ডে বহুবার এসেছে এবং 25 সালে কোন কোন অনুচ্ছেদগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি বাছাই করেছি। তো প্রথমে আমি 5টি বাছাই করেছি। দেখো, বই পড়া, 21শে বইমেলা, শীতের সকাল, বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস। দেখো, বিজয় দিবসও যা, স্বাধীনতা দিবসও তাই। এরপরে দেখো 5 নম্বরে রয়েছে মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস। এই 3টি কিন্তু একই, যে কোনো একটি পড়লেই তিনোটাই হয়ে যাবে। তো এই 5টি কিন্তু তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো এই 5টি ব্যতীত তোমাদের আর কয়েকটি পড়তে হবে যদি তোমরা A+ পেতে চাও। তো সেই কয়টি হচ্ছে কি, দেখো, 1 নম্বরে রয়েছে জুলাই বিপ্লব, তারপরে 2 নম্বরে রয়েছে জাতীয় পতাকা, 3 নম্বরে রয়েছে মোবাইল ফোন, 4 নম্বরে রয়েছে কম্পিউটার। তো জুলাই বিপ্লব আমি এ কারণেই গুরুত্ব দিয়েছি, কারণ এই জুলাই বিপ্লব বর্তমানে আলোচিত, সমালোচিত এবং খুব ভাইটাল একটি বিষয়। তার কারণে জুলাই বিপ্লব কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আগের 5টির পাশাপাশি এই 4টিও তোমরা রিডিং পড়ে যেতে পারো। তো বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের দ্বিতীয় প্রশ্ন রয়েছে কি, দ্বিতীয় প্রশ্নটি থাকে দরখাস্ত বা মানপত্র, ব্যক্তিগত পত্র, পত্রিকায় প্রকাশের চিঠি। এই অংশেও কিন্তু 2টি প্রশ্ন থাকবে, 2টি থেকে একটি লিখতে হবে। এখানে নম্বর বরাদ্দ আছে 10 নম্বর। তো দেখো, প্রথমে দরখাস্ত অংশে আমি 4টি খুবই গুরুত্বপূর্ণ আবেদনপত্র বা দরখাস্ত বাছাই করেছি। একটি হলো পাঠাগার স্থাপনের জন্য আবেদন, 2 নম্বরে রয়েছে কি ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন, 3 নম্বরে রয়েছে অনুপস্থিতির জন্য আবেদন, 4 নম্বরে রয়েছে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। এই 4টির পাশাপাশি কিন্তু আরও কয়েকটি তোমাকে রিডিং পড়ে যেতে হবে, মানে ধারণা নিয়ে যেতে হবে। এখন দরখাস্ত অংশের পাশাপাশি এই অংশটা কিন্তু একটু জটিল, মানে হচ্ছে কি এখানে দরখাস্ত আছে, মানপত্র রয়েছে, ব্যক্তিগত পত্র রয়েছে, পত্রিকায় প্রকাশের চিঠি রয়েছে। তো এই অংশটা কিন্তু অনেক বিস্তৃত একটি বিষয়, কারণ হচ্ছে কি এখানে আইটেম অনেকগুলো, তোমাকে অনেকগুলো নিয়ম জেনে যেতে হবে। এখন দেখো, পত্রিকায় প্রকাশের আবেদনপত্র 2টি আমি বাছাই করেছি। একটি হলো সড়ক দুর্ঘটনা রোধের অনুরোধ জানিয়ে আবেদন, আর একটি হলো স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশার কথা জানিয়ে আবেদন। এরপরে রয়েছে ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র মানে হচ্ছে কি চিঠিপত্র অংশ আর কি। তো চিঠিপত্র অংশে 5টি আমি বাছাই করেছি। একটি হচ্ছে ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, কম্পিউটার শিক্ষার গুরুত্ব জানিয়ে বন্ধুকে চিঠি, এসএসসি পরীক্ষার পর তুমি কিভাবে সময় কাটাবে সে নিয়ে চিঠি, নিরক্ষরতার অভিশাপ থেকে তোমার গ্রামকে কিভাবে মুক্ত করবে এই বিষয়ে তোমার ভূমিকা কি হতে পারে এই বিষয়ে একটি চিঠি। এরপরে রয়েছে কি 5 নম্বরে সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে তোমার মতামত জানিয়ে বন্ধুকে চিঠি। তো এখানে যেহেতু 2টো অংশ রয়েছে, একটি হলো আবেদনপত্র অংশ আর একটি হলো চিঠিপত্র অংশ। আমি জানি তোমরা হচ্ছে হয় আবেদনপত্র পড়ো, আবেদনপত্র অংশ পড়ো, নয়তো কি চিঠিপত্র অংশ পড়ো। তো তোমরা সেভাবেই পড়বে। এখান থেকে যদি আবেদনপত্র অংশ পড়ো তাহলে আবেদনপত্র অংশের সবগুলো পড়বে, আর যদি চিঠিপত্র অংশ পড়ো তাহলে চিঠিপত্র অংশের সবগুলোই তোমাকে পড়তে হবে। যদি তোমরা A+ পেতে চাও তাহলে একটি অংশ খুব ভালো করে পড়ে আর একটি অংশ তোমরা রিডিং পড়ে যেতে পারো। কারণ হচ্ছে কি কোনো ক্রমে যদি তুমি যে অংশ পড়েছো সেখান থেকে যদি কমন না পেয়ে যাও তাহলে কিন্তু সেটার অ্যান্সার করতে পারবে না। তাহলে যদি অন্য অংশ থেকে তুমি রিডিং পড়ে যাও তাহলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা 100% রয়েছে। তো এখন দেখি 3 নম্বর প্রশ্নে কি আসে। 3 নম্বর প্রশ্নে আসে সারাংশ অথবা সারমর্ম। একটি সারাংশ থাকে, একটি সারমর্ম থাকে, অর্থাৎ 2টি প্রশ্ন থাকে, 2টি থেকে একটির উত্তর করতে হয়। এখানেও নম্বর হলো 10 নম্বর। তো বিভিন্ন বোর্ডের সারাংশগুলো বিশ্লেষণ করে আমি এই 5টি সারাংশ বাছাই করেছি, যে 5টি সারাংশ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এই 5টি থেকেই কমন পাবে। A+ পেতে চাইলে, আরও বেশি নম্বর পেতে চাইলে এই সারমর্ম কয়টিও তোমাকে দেখে যেতে হবে। তো দেখো সারমর্ম কয়টি রয়েছে, আমি 6টি সারমর্ম বাছাই করেছি। এখন একটি কথা তোমাদের বলে রাখি যে সারমর্ম বা সারাংশের কিন্তু লিখতে হয় অল্প একটু, কিন্তু নম্বর সেই তুলনায় অনেক বেশি, তাই না? তোমরা জানো এটা।
তাই তোমাকে সারাংশ কিংবা সারমর্ম লিখতে গেলে দাড়ি, কমা, সেমিকোলন, বাক্য ঠিক রয়েছে কিনা, বানান ঠিক রয়েছে কিনা সব কিছু কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। তো 4 নম্বর প্রশ্নে এবার কি রয়েছে দেখো। 4 নম্বর প্রশ্নে থাকে ভাব সম্প্রসারণ। এখানে 2টি ভাব সম্প্রসারণ থাকবে, 2টি থেকে 1টি ভাব সম্প্রসারণের উত্তর করতে হবে। এখানেও রয়েছে 10 নম্বর বরাদ্দ। তো বিভিন্ন বোর্ডের ভাব সম্প্রসারণগুলো বিবেচনায় নিয়ে এবং বিশ্লেষণ করে দেখা গেল এই 60টি ভাব সম্প্রসারণ তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই 60টির মধ্যেই তোমরা কমন পাবে। তো আশা রাখছি এর বাইরে আর তোমাদের পড়তে হবে না। তো এরপরে দেখি 5 নম্বর প্রশ্নে কি থাকে। 5 নম্বর প্রশ্নে প্রতিবেদন আসে। প্রতিবেদন 2টি থাকে, 2টি থেকে 1টি দিতে হবে। এখানেও নম্বর হলো 10। এখানে একটি কথা বলে রাখি, প্রতিবেদন কিন্তু 3 ধরনের হয়ে থাকে। একটি ব্যক্তিগত প্রতিবেদন, একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর একটি সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। তো 3 ধরনের প্রতিবেদন লেখার কিন্তু নিয়ম ভিন্ন ভিন্ন। তো তোমরা প্রতিবেদন লেখার নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করবে এবং পরীক্ষার হলে যেন কোনো রকম কাটাছেঁড়া না হয়, ভুল ভ্রান্তি না হয়, নিয়মে যেন কোনো ধরনের ত্রুটি না হয়। মানে নিয়ম তোমার ঠিক রাখতে হবে। ভিতরে তুমি অ্যাজ ইউজুয়াল লেখো কিংবা সবাই যেরকম লেখে তুমিও সেরকম লেখো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিয়মে কোনো ভুল করা যাবে না। এটা মাথায় রাখবে, নিয়ম ঠিক রাখতে হবে। তো আশা করছি তোমরা এই 60টি প্রতিবেদনের মধ্যেই কমন পাবে। তো আমার কাছে কিন্তু দৈব শক্তি বা ঐশী শক্তি নেই যে আমি বলে দিতে পারবো যে এই 60টিই আসবে, কিন্তু আমার বিশ্বাস যে তোমরা এই 60টির মধ্যেই কমন পাবে। তো এরপরে আমরা যাব 6 নম্বর প্রশ্নে এবং শেষ প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে কি থাকে? রচনা। তো রচনা 3টি থাকবে, সেই 3টির মধ্যে 1টি দিতে হবে। এখানে নম্বর কিন্তু অনেক বেশি, 20 নম্বর এখানে, তাই না? তাহলে এই 20 নম্বরের জন্য কিন্তু তোমাকে অনেক লিখতে হবে। এজন্য তোমাকে যে কাজটি করতে হবে, অন্য সবগুলো প্রশ্নের উত্তর করে তারপরে তোমাকে সবার শেষে 6 নম্বর প্রশ্ন অর্থাৎ রচনা লিখতে হবে। মানে হলো, ধরো এগুলো তোমার সবগুলোই গার্লফ্রেন্ড। তো প্রথমে তুমি দেখা করবে বা ডেটিং করবে কার সাথে? অনুচ্ছেদের সাথে। এরপরে ডেটিং করবে কার সাথে? আবেদনময়ীর সাথে, মানে আবেদনপত্রের সাথে। এরপরে কার সাথে করবে? ভাব সম্প্রসারণের সাথে করবে। তো সর্বশেষ করবে হলো রচনা ব্যানার্জির সাথে অর্থাৎ রচনার সাথে। তো আশা করছি আমি এখানে যে 6টি রচনা বাছাই করেছি সেই 6টি রচনার মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তো দেখো এখানে কৃষিকাজে বিজ্ঞান এবং মানব কল্যাণে বিজ্ঞান দুটো কিন্তু একই বিষয়। সময়ানুবর্তিতা, সময়ের মূল্য, নিয়ম অনুবর্তিতা, এগুলো কিন্তু একই বিষয়। আশা করছি এই সাজেশনটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং এখান থেকে 70 নম্বরই কমন পাবে। সকলের প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ।